ওকে। সো আমরা এখন যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক ভিডিও কন্ট্রোলস বা ভিডিও কন্ট্রোলস নিয়ে। তো সো প্রথমে আমরা একটা ভিডিও আমার টাইমলাইনে আনলাম। আনার পরে আমি যদি বাই ডিফল্ট এই অবস্থায় থাকে তখন এখানে কিছু দেখাবে না। আমি যদি ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করি তখন এখানে অপশন দেখাবে ভিডিও। ঠিক আছে, সো আমি ভিডিও কন্ট্রোলগুলো একটু দেখি। ভিডিও কন্ট্রোলগুলোর মধ্যে অপশন আছে হচ্ছে বেসিক। প্রথমে আসে হচ্ছে বেসিক। তো সো বেসিক ভিডিও কন্ট্রোলগুলো হচ্ছে স্কেল। স্কেল মানে হচ্ছে আমার এই যে ভিডিওটা আছে এই ভিডিওটাকে আমি যদি স্কেলটা বাড়াই তাহলে সেই ভিডিওটা বড় হবে, আর যদি কমাই তাহলে ভিডিওটা ছোট হবে। এই ছোট হতে এখানে ব্ল্যাক স্ক্রিন এসে গেছে, তার মানে সে প্রপার যে রেশিও ভিডিওর যে সাইজ সে সাইজ থেকেও কমে গেছে। হ্যাঁ, ওকে। সো এটাকে আমি যদি টেনে নর্মাল বড় বড় ভিডিও রেশিও সাইজ অনুযায়ী আনতে চাই তাহলে জাস্ট একটু বাড়ালাম, এটা 100% আছে। ঠিক আছে, ওকে। এখানে একটা অপশন দেওয়া আছে সেটা হচ্ছে ইউনিফর্ম স্কেল। এটা মানে হচ্ছে আমি যদি বাড়াই কমাই সে চারদিক থেকে সমানভাবে ছোট হবে বা বড় হবে। ঠিক আছে, এভাবে আগাবে যদি ইউনিফর্ম স্কেলটা অন করা থাকে। বাট আমি যদি এটাকে অফ করে দিই তাহলে এখানে স্কেলের হাইট আর উইথ আলাদাভাবে আসছে। ঠিক আছে, মানে হচ্ছে তখন আমি যদি শুধু উইথটা বাড়াই এটাকে, এটার উইথটা বাড়বে, হাইটটা ঠিক থাকবে। ওকে, আমি কন্ট্রোল জেড দিলে আবার আগের জায়গায় চলে যাচ্ছে। আমি যদি এটার হাইটটা বাড়াই তাহলে শুধু হাইটটা বাড়ছে, কন্ট্রোল জেড দিলে আগের জায়গায় চলে যাচ্ছে। ঠিক আছে, তো সো এই ক্ষেত্রে আমি ইউনিফর্ম স্কেলটা অনই রাখবো। হ্যাঁ, আমাদের বাই ডিফল্ট নর্মালি সাধারণত বড় ছোট করতে গেলে সব একই ফ্রেমে একই ফরম্যাটে বড় ছোট হওয়াটা বেটার। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে পজিশন, এখানে এক্স এখানে ওয়াই। তো সো এই এক্স আর ওয়াই এর ব্যাপারটা আমরা তো সবাই 9-10 ম্যাথ পড়ে আসছি। হ্যাঁ, এখন হয়তো বুঝতে পারবেন যে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস কি কাজে আসে। ওকে, সো প্রথমে ধরেন আমি যদি এক্স এক্সিস এর এখানে ভ্যালুটা বাড়াই কি হয়, আমি একটু তাড়াতাড়ি করি। এটাকে আমি যদি একসাথে 150 দিয়ে দিই, দেখেন এখানে অনেকটুকু অংশ এদিকে চলে আসছে। আচ্ছা, এটাকে যদি আমি একসাথে 500 দিয়ে দিই তাহলে দেখেন ডান দিকে অনেকটুকু অংশ চলে গেছে। তার মানে এক্স এক্সিস মানে পাশাপাশি বরাবর 500 চলে গেছে ডান দিকে। ঠিক আছে, এটাকে যদি আমি টেনেও আরো বেশি নেওয়া যায় তখন কিন্তু আমার জন্য ইজি হয়। আমি জাস্ট ট্রেনে ড্র্যাগ করলে দেখেন ডান দিকে এতটুকু কমে গেছে। আমি সেম ভাবে এটাকে যদি এ পাশ থেকে টানি বাম দিক থেকে টানি তখন যেটা হবে এটা মাইনাস শো করবে। ঠিক আছে, এক্স এক্সিসটা মাইনাস শো করবে। ওকে, তো সো আমি আবার কন্ট্রোল জেড দিলাম। ওকে, সো এখানে কন্ট্রোল জেড কাজ করে না। আমি যদি আবার এটাতে টেনে এটাকে সমান করি তাহলে এটা এখন জিরো অবস্থানে আছে। সেম ভাবে এখন আমি যদি এখানে নিচে নামাই তাহলে সেটা মাইনাস শো করছে, এবং আমি যদি উপরে উঠাই তাহলে ওয়াই এক্সিস প্লাস শো করছে। ঠিক আছে, তো সো এটা দিয়ে আমরা কি বুঝি, এক্স এক্সিস আর ওয়াই এক্সিস এর পরিমাণটা। ঠিক আছে, আমি যদি এখন এটাকে নর্মাল রাখি তখন এটা 0 0 হচ্ছে। উপরের দিকে গেলে প্লাস হবে, নিচের দিকে গেলে মাইনাস হবে, ডান দিকে গেলে প্লাস হবে, বাম দিকে গেলে মাইনাস হবে। ওকে, এরপরে আসছি আমরা রোটেট নিয়ে। এই রোটেটের ব্যাপারটা বোঝা যাচ্ছে আপনি যদি এখানে ভিডিওটাকে এই জায়গা বরাবর করান তার মানে ভিডিওটা রোটেট হচ্ছে। ঠিক আছে, সো এখানে এই জায়গায় আমার একটা অপশন দেওয়া আছে স্কেল, আপনি জাস্ট এটাকেও যদি নাড়ান এটা তখনও কিন্তু এটা রোটেট হবে। ওকে, তখন এটা রোটেট হবে, অথবা আপনি এখান থেকে একটা স্পেসিফিক ভ্যালু চেঞ্জ করেও এটাকে রোটেট করতে পারেন। ঠিক আছে, আমি ভ্যালু চেঞ্জ করে এটাকে রোটেট করতে পারি। ওকে, তো অনেক সময় আমাদের রোটেট করার প্রয়োজন পড়বে। ওকে, আচ্ছা, এই জায়গায় আমাদের যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে ধরেন এটা বোঝার জন্য আমরা যদি আরেকটা কিছু আনি, এটার উপরে একটা লেয়ার আনি। ধরেন আমার লেয়ারটাকে বরাবর আনি, আমার এই জায়গা বরাবর এটাকে আমি একটু ছোট করি। এটাকেও সেম ভাবে আমি এখন এটাতে ক্লিক করলাম, দেখেন স্কেল এটার জন্য আলাদাভাবে ছোট বড় করা যাচ্ছে, এটার স্কেল আলাদাভাবে কন্ট্রোল করছি আমি। ঠিক আছে, তো সো এটাকে আমি এখানে আনলাম। এখন ধরেন আমি যদি এটাকে
অ্যালাইন সেন্টার দিই তাহলে এটা এই লেয়ারের সেন্টারে বসবে। আমি যদি এর থেকে রাইট অ্যালাইন দিই তাহলে এটা রাইট অ্যালাইনে বসবে, লেফট অ্যালাইন দিই তাহলে এটা লেফট অ্যালাইনে বসবে। যদি এইভাবে দিই তাহলে উপরে যাবে, এভাবে দিলে মাঝখানে যাবে, এভাবে দিলে নিচে যাবে। ঠিক আছে? তো সো এই অ্যালাইনমেন্টের মাধ্যমে আমি চেঞ্জ করতে পারি। ঠিক আছে? ওকে। সো আমি এটাকে আপাতত আমার মতো করে এখানে ডান দিকে এনে রাখলাম। আচ্ছা, ওকে। এখানে একটা অপশন আছে হচ্ছে ব্লেন্ড। এটা একটা খুব মজার একটা বিষয়। ব্লেন্ড বলতে ব্লেন্ড জিনিসটা আসছে হচ্ছে আপনার, আমরা ব্লেন্ডার মেশিন সবাই চিনি না? মানে ব্লেন্ডার মেশিন হচ্ছে যেখানে আমরা ফল জুস বানানো হয়, ফলের জুস বানানো হয়, হ্যাঁ, বা মাংস কিমা করার কাজে অনেকে ইউজ করে, বা কোনো কিছু মশলা জাতীয় কোনো কিছু তৈরি করার জন্য আমরা ব্লেন্ড করি। ব্লেন্ড মানে হচ্ছে আসলে মিশাই ফেলা। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু দুইটা জিনিস, একটা হচ্ছে একটা ভিডিও আর এটা হচ্ছে উপরে একটা ইমেজ। এখন আমি এখানে এই দুইটাকে চাচ্ছি একসাথে মিশাই ফেলতে, তাহলে আমি কি করব? ব্লেন্ড করব। এই ব্লেন্ডটা কি? এখানে অনেকগুলো অপশন আছে ব্লেন্ডের। সেটা হচ্ছে ব্রাইটেন, স্ক্রিন, ডার্কেন, ওভারলে। আমি জাস্ট একটা একটা করে যাই, আপনি নিজেরাই বুঝবেন। আপনি যদি ব্রাইটেনে ক্লিক করেন, দেখেন এটার সাথে কিছুটা মিশে গেছে। এরপর যদি আপনি স্ক্রিনে ক্লিক করেন এক ধরনের, এরপর যদি ডার্কেনে ক্লিক করেন, দেখেন এখন অডিওর যে ইয়াটা ছিল, এটাকে যদি আমি এখন ডিফল্টে যাই, এখানে যে সাদা সাদা যে ব্যাপারগুলো ছিল, বইয়ের যে সাদা যে কালারগুলো ছিল, সেগুলা আমি যখন ডার্কেনে ক্লিক করতেছি সেগুলো চলে গেছে। সেটা এখন আমি যদি এটাকে বাইরে ক্লিক করি, দেখেন এটা মনে হচ্ছে আলাদা কোনো পার্ট না, এটা এই দেওয়ালেরই কোনো একটা পোস্টার বা এই টাইপের কিছু, অথচ এটাকে আমি আলাদা একটা ইমেজ দিয়েছি। তাই না? তো সো এটাও কিন্তু একটা মজার একটা বিষয়। আমরা ভিডিও এডিটিং এর ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু আমাদের অনেক কাজে আসবে। ওকে। সো এরকম ভাবে অনেক অপশন আছে। ওভারলে, হ্যাঁ, এটা একটা ইফেক্ট চলে আসে। হার্ড লাইট, সফট লাইট, আপনার যখন যেটা প্রয়োজন তখন আপনি এটা ইউজ করতে পারেন। এটাকে বলা হচ্ছে ব্লেন্ড করা। ওকে। সো মাল্টিপ্লাই দিলে এটা আরো সুন্দরভাবে আসছে, তখন বইয়ের শেপ সহ চলে আসছে। সো এটা একটা ভালো জিনিস। আচ্ছা, এরপর হচ্ছে অপাসিটি। অপাসিটি হচ্ছে আমি যখন ব্লেন্ড করতেছি সেইটার অপাসিটি কতটুকু রাখবো। হ্যাঁ, মানে ধরেন আমার, সরি, এটা হচ্ছে এই ভিডিওর উপরে আসছে। আপনি যখন যে ভিডিওটা বা যে ইয়াটা সিলেক্ট করবেন, ইমেজ বা ভিডিও যেটাই বলেন না কেন, যখন যেটা সিলেক্ট করবেন তখন সেটার উপরে কাজ হবে। কারণ আমি এই ইমেজটা চাচ্ছি এটাতে বসানোর পরে এটার অপোসিটি কতটুকু হবে। আমি যদি এটাকে এভাবে একদম জিরো করে দিই তার মানে এটা নাই হয়ে যাবে। হ্যাঁ, আমি যদি এটাকে একটু প্লাস রাখি তার মানে এটা হালকা আকারে দেখাবে, হালকা দেখাবে। ঠিক আছে? তো সো আমাদেরকে এটা চিন্তা করতে হবে যে আমরা অপোসিটি কতটুকু রাখবো। হ্যাঁ, মানে অপোসিটি মানে হচ্ছে আপনি এটাকে কতটুকু দেখাবেন, কতটুকু হালকা দেখাবেন, কতটুকু ঝাপসা দেখাবেন, কতটুকু স্পষ্ট দেখাবেন, এটা হচ্ছে অপোসিটি। ওকে। আচ্ছা, এরপর আমরা আরো নিচে যাই। ওকে, এখানে একটা অপশন আছে রিডিউস ইমেজ নয়েজ। সো এটার খুব একটা বেশি কাজ আসে না, তারপরও অনেক সময় হালকা একটা ইয়া, মানে সে হচ্ছে ইমেজের ভিতরে যদি নয়েজ থাকে সেটাকে সে রিডিউস করে। এটা যদি আপনি এখানে ক্লিক করেন, দুইটা অপশন আসে হচ্ছে উইক আর স্ট্রং। আমি এখানে স্ট্রং দিলাম, যদিও আমার এখানে খুব একটা এটা বেশি কাজ আসছে না। ওকে। আচ্ছা, এরপরে আমি এই এই ইমেজটাতে চলে গেছে। আমি যদি মেন ভিডিওটাতে যাই আমি আরো কিছু অপশন পাবো। এখানে একটা অপশন আছে হচ্ছে রিমুভ ফ্লিকার্স। তো সো রিমুভ ফ্লিকার জিনিসটা কি এটা বোঝার জন্য আমি যদি একটু গুগল করি, এখানে দেখেন এই জিনিসগুলোকে বলা হচ্ছে ফ্লিকার। হ্যাঁ, এই 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 যে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যারো মার্ক দিয়ে দেখাচ্ছে, এই জিনিসগুলোকে বলা হচ্ছে ফ্লিকার। এবং ফ্লিকারটা হচ্ছে একটা ফ্রাস্ট্রেটিং প্রবলেম। হ্যাঁ, ফ্লিকারটা হচ্ছে একটা ফ্রাস্ট্রেটিং প্রবলেম। ভিডিও ফ্লিকারিং ইজ এ ফ্রাস্ট্রেটিং প্রবলেম দ্যাট ক্যান রুইন ইউর ফুটেজ অ্যান্ড মেক ইউর ভিউয়ার্স ডিসি। ইট হ্যাপেন্স when the frequency of the light source and the camera shutter speed are not synced. লাইট সোর্স আর ক্যামেরা শাটার স্পিড যদি সিঙ্ক না করে তখনই এই ধরনের স্ট্রোব লাইক ইফেক্ট পড়ে, এটাকে ফ্লিকার বলে। ঠিক আছে? তো ক্যাপকাটের মধ্যে এই ধরনের একটা অপশন আছে যে সে এই ফ্লিকার গুলা মুছতে পারে। তো সো এখানে যেমন আমি এখানে মোট টাইম ল্যাপস দিয়ে রাখছি। হ্যাঁ, যে কিছু সময় পর পর ফ্লিক করতেছে এই ধরনের লাইট ইফেক্ট আমার এখানে যেহেতু আছে। তো সো দেখি এটাকে কতটুকু ইয়া করছে। আমি এখানে সাউন্ডটা অফ রাখলাম। আমি দেখতে পাচ্ছি কিছুটা সে রিমুভ করছে।
আছে হচ্ছে ক্যানভাস। ক্যানভাসটা বোঝার জন্য আমি আগে প্রথমে একটু রেশিওটার কথা বলি। এখানে একটা অপশন আছে হচ্ছে রেশিও। রেশিও দিয়ে আপনি আপনার পুরো ভিডিও সাইজটাকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? নর্মালি আমরা যে ধরনের ভিডিওতে কাজ করছি সেটা হচ্ছে 16:9 মানে আমরা যদি ফেসবুকে বা ইউটিউবে আমরা যে ভিডিওগুলো দিই নর্মাল, সেগুলো হচ্ছে 16:9 রেশিওতে হয়। ঠিক আছে? এখন আর বাকি থাকে কি, বাকি থাকে হচ্ছে শর্টস, রিল, এগুলা। হ্যাঁ, তো শর্টস বা রিল হয় কি উল্টা, মানে হচ্ছে 9:16 রেশিওতে। এখানে আপনি দেখে বুঝতে পারছেন যে কোন ভিডিও সাইজ দেখতে কিরকম হবে। তো আপনি যদি 9:16 যান তাহলে দেখেন এখানে পুরো রেশিওটা চেঞ্জ হয়ে গেছে এবং ভিডিওটা এখানে ছোট হয়ে যাচ্ছে। তো আপনি চাইলে এটাকে এভাবে একটু বড় করে দিতে পারেন। আমরা শর্টস গুলো সাধারণত 9:16 রেশিওতে বানাবো। ওকে, আচ্ছা, ধরেন এটাকে আমি এখন বড় করলাম। এরপরে আমি এটাকে যদি এখন আবার 16:9 নিতে চাই, এটাকে আবার একটু জুম আউট করব। ধরেন আমার এই ভিডিওটা তো 16:9, আমি এটাকেই ধরেন এতটুকু এনে এখানে কালো যে স্ক্রিনটা আছে সেই জায়গায় আমি নতুন কিছু দিতে চাচ্ছি। সেটা হচ্ছে আমি এখানে ক্যানভাসে ড্রপ ডাউন করব। এখানে একটা অপশন আছে ব্লার, এবং এখানে একটা অপশন আছে, অনেকগুলো 4টা অপশন দেওয়া আছে। আপনি যদি এটা সিলেক্ট করেন দেখেন তাহলে যেটা হচ্ছে সে চারপাশে ব্লার একটা ইফেক্ট তৈরি করছে, এই ভিডিওরই একটা ব্লার ইফেক্ট তৈরি করছে। হ্যাঁ, সো এটার আরো অনেক অপশন আছে, কয়েক ধরনের ব্লার করা যায়। ঠিক আছে? এটা হচ্ছে একদম ডিপ ব্লার, কোনো কিছুই বোঝা যাচ্ছে না। ঠিক আছে? সো এই ধরনের কাজ করতে আপনারা দেখেছেন ভিডিওতে, যেখানে বেসিক্যালি একটা নির্দিষ্ট পোর্শনকে হাইলাইট করে বাকি অংশটুকুকে ব্লার করা হয়। ওকে, এখানে ব্লার ইফেক্ট ছাড়া আরো কি কি আছে? কালার ইফেক্ট, আপনি চাইলে এখানে কালার একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। ওকে, তারপরে হচ্ছে আপনি চাইলে এখানে নানাবিধ কালার সিলেক্ট করতে পারেন আপনার উপরে। ওকে, সো কালার ছাড়াও আর কি আছে? প্যাটার্ন। এখানে প্যাটার্ন কিছু ইয়ে দিয়ে রাখছে ওরা, কিছু স্যাম্পল দিয়ে রাখছে, এটাও সিলেক্ট করতে পারেন ব্যাকগ্রাউন্ড হিসেবে। ব্র্যান্ড ব্যাকগ্রাউন্ডস হচ্ছে আপনি এখানে যদি কোনো কিছু নিজের কোনো কিছু আপলোড করে রাখেন, নিজের কোনো একটা ব্যাকগ্রাউন্ড পছন্দের, যেটা নর্মাল হচ্ছে ব্র্যান্ড ব্যাকগ্রাউন্ড আপনার সমস্ত ভিডিওতে যাবে, তো ওইটাকে আপনি এখানে আপলোড করে রাখলে সেটা এখানে দিতে পারেন। ঠিক আছে? ওকে, সো এই স্টেবিলাইজ আর মোশন ব্লার এই অপশন দুইটা আমরা পরবর্তী আলাদাভাবে ভিডিওতে দেখাবো।